গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে যদি এরকম রেসিপি থাকে একেবারে জমে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ধুমি বা ধুন্দল দিয়ে ডাল রান্না। ডাল বাঙালি রান্নার এক অপরিহার্য অংশ, আর ধুন্দল হলো তারই এক মজাদার রূপ। মুগ ডালের সোনালি রঙে এবং মশলার সুগন্ধ আর তেল পেঁয়াজের সম্মোহনীতে মিশেলে তৈরি হয় সহজে এই রেসিপি। চলুন জেনে নেই কিভাবে এই রেসিপিটি তৈরি করবেন। এখানে আমি 3টি বড় সাইজের ধুন্দল বা ধুমি নিয়েছি। আমাদের এদিকে ধুন্দল বলে, আপনাদের কার ওখানে কি বলে প্লিজ কমেন্টে জানাবেন। এবার এই ধুমিগুলোকে একটি পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়ানো কমপ্লিট। এবার একটি নাইফ দিয়ে কেটে নিব। সামনে পেছনে বোটার অংশ এবং ফুলের অংশ কেটে বাদ দিয়ে দিলাম এবং নাইফ দিয়ে এভাবে সামান্য মোটা করে গোল গোল করে কেটে নিলাম। আপনারা চাইলে লম্বা করেও কেটে নিতে পারেন, তবে আমি গোল গোল করেই কেটে নিলাম। এইভাবে আমি সব ধুন্দলগুলো কেটে কমপ্লিট করেছি। এবার একটি বোল নিয়ে নিলাম। 1 কাপের একটু বেশি হবে মুগ ডাল নিয়ে নিলাম। মুগ ডালটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, এতে করে ডালের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই ডালগুলোকে ধুয়ে নিব। তার জন্য গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে ডালগুলোকে ধুয়ে নিলে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। গরম পানি সহ আগে থেকে কড়াই চুলায় বসিয়ে দিলাম আর ধুয়ে রাখা ডালগুলো পানির মধ্যে দিয়ে দিলাম। গরম পানিতে ধুইলে অবশ্যই গরম পানির মধ্যে ডালগুলোকে দিতে হবে, নয়তো বয়েল হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে তো ধুন্দল কেটে রেডি করে রেখেছি। ধুন্দলের সঙ্গে আলু দেবো, তার জন্য এইভাবে 2টি আলু কেটে রেখেছি। ডালগুলো খুব সুন্দর বয়েল হয়ে গিয়েছে। এবার রান্নায় চলে যাব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। ধুন্দলগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কেটে রাখা আলুগুলোকেও ঢেলে দিলাম। এরপর বয়েল করা মুগ ডালগুলো ঢেলে দিলাম। কয়েকটি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। 3 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিলাম, কারণ ধুন্দলের গাছেরও অনেক পানি বেরোবে। 1 চামচ আদা বাটা দিলাম। 1 চামচ জিরা বাটা দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া দিলাম। 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। টেস্ট এনহ্যান্স করার জন্য 1 চামচ চিনি দিলাম, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণ একসঙ্গে নেড়েচেড়ে মিক্সড করে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বলক চলে এসেছে, আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি থ্যাঙ্কস। এইভাবে আমি রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসছে। আপনার পছন্দ অনুযায়ী ঝোলের থিকনেসটা কেমন হবে সেই হিসাবে নামিয়ে নেবেন। দেখুন আমি এরকম রেখেছি, একেবারে পাতলাও না আবার খুব ঘনও না, কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে আসবে। এবার আমি এই কড়াইটাকে নামিয়ে রাখলাম, আরেকটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। বাগার না দিলে তো এই রেসিপিটার স্বাদই আসবে না। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। 3-4টি গোটা শুকনো মরিচ দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিলাম। এবার 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো একসঙ্গে তেলের মধ্যে ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ কুচি এবং রসুন কুচিগুলো সুন্দর কালার চলে এসেছে। এবার 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। ও সরি, পাঁচফোড়নটা আমি অফ ক্যামেরায় দিয়েছি। পাঁচফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, নয়তো এই রেসিপিটার আসল টেস্টই পাবেন না। এবার বয়েল করে রাখা তরকারিগুলো ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। স্বাদে গন্ধে অতুলনীয় এই রেসিপিটি। এর স্বাদ পেতে হলে অবশ্যই আমার রেসিপি ফলো করে রান্না করতে হবে, নয়তো বুঝতে পারবেন না যে খেতে কতটা টেস্ট লাগে। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। রেডি হয়ে গেল মুগ ডাল দিয়ে ধুমি বা ধুন্দল রান্নার রেসিপি। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।